এই পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা অনেক সফলতা অর্জন করেছে, তবে তাদের মধ্যে আমরা কিছুজনকেই বেছে নিই, যেমন আইনস্টাইন, বিল গেটস, ডক্টর এপিজে আব্দুল কালাম, স্টিভ জবস, মোহাম্মদ আলী, মাইকেল জর্ডান, হেনরি ফোর্ড, আরও অনেকেই আছে। কিন্তু তারা কিভাবে চিন্তা করে, কীরকম মাইন্ডসেট হয়ে থাকে তাদের, আর কেনই বা তারা এত হাইলি সাকসেসফুল? কি আছে তাদের সাকসেসফুল হওয়ার পেছনে? 5টি পয়েন্টে বলবো। নাম্বার 1, ক্লিয়ার ভিশন। নীল আর্মস্ট্রং 1969 সালে প্রথম ব্যক্তি হিসেবে চাঁদে গিয়েছিল, কিন্তু এটা কি সম্ভব যে আগের দিন সে ভাবলো পরের দিন সে চাঁদে পৌঁছে গেল? কখনোই না। সে অবশ্যই এটি 10 বছর, 15 বছর অথবা 20 বছর আগে চিন্তা করেছিল, এবং সেটি তার একটি ক্লিয়ার ভিশন ছিল, একটি গন্তব্য ছিল যেখানে তার পৌঁছাতে হবে। হতে পারে আপনার কাছে সেরা জাহাজ আছে, সেরা প্রাইভেট জেট আছে, কিন্তু সেই পাইলটের যদি জানাই না থাকে সে কোথায় যাবে, তাহলে সে সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াবে, কিন্তু কোথাও পৌঁছাতে পারবে না। সাকসেস হওয়ার সবচেয়ে মূল বিষয় হলো একটি ক্লিয়ার ভিশন থাকা। যখন আপনার গন্তব্য জানা থাকবে তখন সেই রাস্তায় হাঁটার আনন্দ পাওয়া যায়। আপনার চোখের সামনে স্পষ্ট আপনার লক্ষ্যকে দেখতে হবে, এবং তখনই একটি ক্লিয়ার সাকসেস আপনার দেখা দিবে। কোনো মানুষ চায় না সে সারাদিন মোবাইল চালাতে থাকুক, কেউ চায় না তার সময় নষ্ট হোক, কিন্তু মানুষ এই ভুলগুলোই করে, কারণ তাদের জানা নেই তাদের এক্স্যাক্টলি কী করা উচিত। যদি তারা একবার জানতে পারে তাদের কি করা উচিত, তখন তারা সেটাই করবে যা করা উচিত, আর না হলে তারা না চাইতেও সেই ভুলগুলোই করবে। নাম্বার 2, থিঙ্ক বিগ। ইংরেজিতে একটা প্রবাদ আছে, শুট ফর দ্য মুন, ইভেন ইফ ইউ মিস ইউ উইল ল্যান্ড অ্যামং দ্য স্টার্স। আপনি চাঁদে নিশানা লাগান, যদি মিসও করেন তারাতে তো পৌঁছেই যাবেন। বড় চিন্তা করুন, আপনি যা চিন্তা করছেন সেখানে যদি পৌঁছাতে ব্যর্থ হন, তবু আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন যেখানে যাওয়া হাজার মানুষের স্বপ্ন। মানুষের কাছে সবসময় অপশান থাকে, হয় আপনি বড় চিন্তা রাখুন এবং বড় কিছু করুন, আর না হয় ছোট চিন্তা রেখে ছোট কিছু করুন এবং ছোটই থাকুন। চয়েস আপনার হাতে। পৃথিবীতে যে যত বড়ই সাকসেসফুল হোক না কেন, তার চিন্তা সবসময় বড় থাকে, তাই বড় চিন্তা রাখুন এবং বড় কিছু করে যান। নাম্বার 3, অবসেশন ফর গোল। এখন আপনার ভীষণ ক্লিয়ার এবং বড় চিন্তাও করে ফেললেন, কিন্তু সেই গোলকে পাওয়ার জন্য আপনার ভেতরে যদি জেদি না থাকে, আপনি প্যাশনেটই না হন, তাহলে আপনি সবসময় অন্যের চাপে পড়েই জোরপূর্বক কাজ করে যাবেন শুধু। থমাস এডিসন 999 বার ফেল হয়েছিল। কিভাবে এতবার ফেল হয় একটি মানুষ? আমাদের তো 2-3 বারেই দম বের হয়ে যাওয়ার অবস্থা হয়। প্যাশনেট ছিল নতুন কিছু আবিষ্কার করার, জেদ ছিল মনে, আর মনে জেদ থাকলে যতবারই আমরা ফেল হই না কেন গায়ে লাগবে না। জেদি আমাদেরকে অ্যালার্ম ছাড়া জাগিয়ে তুলতে পারে। জেদ যদি আপনার না থাকে তাহলে ছোট্ট সিম্পল কাজও আপনার দ্বারা হবে না, কিন্তু যদি জেদ থাকে তাহলে যতই কঠিন কাজ থাকুক আপনি অনেক সহজেই করতে পারবেন। নাম্বার 4, ওয়ার্ক হার্ড ইন দ্য রাইট ডিরেকশন। অর্থাৎ সঠিক পথে কঠোর পরিশ্রম করে যান। সাকসেসফুল হতে গেলে অবশ্যই স্মার্ট ওয়ার্ক করতে হবে, আর সেটা একটি রাইট ডিরেকশন অনুযায়ী। পরিশ্রম একটি গাধাও করে, আবার একটি সিংহও করে, কিন্তু গাধা বেশি পরিশ্রম করে আর সিংহ কম। পরিশ্রম একটি রিক্সা চালকও করে, আর মুকেশ আম্বানিও করে। পরিশ্রম সবার প্রয়োজন, কিন্তু শুধু পরিশ্রম দিয়ে কিছু হয় না, স্মার্ট হতে হবে। যদি আপনি হার্ডওয়ার্ক সঠিক পথে না করেন তাহলে আপনি গাধাই থেকে যাবেন। আর সিংহ হতে গেলে কিছু প্রিন্সিপাল আপনাকে ফলো করতে হবে। আপনার ফিল্ডে যেই ব্যক্তিগুলো স্মার্টভাবে সফল হয়েছে তাদের উপর স্টাডি করুন, এবং বি এ স্মার্ট, নট অনলি হার্ডওয়ার্কিং পারসন। হার্ডওয়ার্ক করো, তবে সেটা স্মার্টভাবে সঠিক ডিরেকশন অনুযায়ী করো। নাম্বার 5, সোয়েট বিহাইন্ড দ্য সিন। বিহাইন্ড দ্য সিন ঘাম জড়াও। যা কেউ দেখে না তা নিজে এবং সৃষ্টিকর্তা ছাড়া কেউ দেখে না। সাকসেস হওয়া সবাই দেখে, কিন্তু তার পেছনে কতটুকু ঘাম জড়ানো হচ্ছে সেটা কেউ দেখতে আসবে না। উসেইন বোল্ট যখন ট্রেনিং করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল, তখন তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, এটাই কি বাস্তবতা, প্রতিযোগিতা কি কিছুই নয়? তখন উসেইন বোল্ট বলেছিল, আসল যেই কাজগুলো হয় তা পর্দার আড়ালেই হয়ে থাকে। কম্পিটিশন তো অনেক সোজা, কিন্তু আসল কাজ কম্পিটিশনের বাইরে হয়ে থাকে। 100 মিটারের দৌড়কে উসেইন বোল্ট 9.58 সেকেন্ডে কমপ্লিট করে ফেলে, কিন্তু এই 9.58 সেকেন্ডের জন্য কত বছর ট্রেনিং করতে হয়েছে সেটা কে দেখে? পরিশ্রম একা করতে হয়, কেউ দেখবে না আপনার পরিশ্রম, আর দেখলেও কেউ কেয়ার করবে না। তাই বিহাইন্ড দ্য সিন ঘাম জড়িয়ে যাও, আর সফলতার আওয়াজে সবাইকে জাগিয়ে তুলো।